আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল, ইজি এবং টেস্টি মোমোর রেসিপি। আপনারা যারা আমার মতো মোমোর ডিজাইন সুন্দর করে করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। মোমোটা তৈরি করার জন্য এখানে আমি বিফ কিমা নিয়েছি হাফ কেজি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে চিকেন কিমাও ইউজ করতে পারেন। আর চিকেন কিমা নিলে এখানে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার, সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়েছি এর জন্য আমি লবণ সামান্য পরিমাণে দিব, কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, লবণ দিচ্ছি সামান্য পরিমাণ। সবগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দিলে মোমোর ভিতরের পুরটা অনেক বেশি সফট হয়, এই জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর এই টক দইটাকে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পানি, তার সাথে 1 চা চামচ পরিমাণ সিরকা একসাথে মিশিয়ে নিয়ে টক দইটাকে আমি বানিয়ে নিয়েছি। মিশিয়ে নিচ্ছি টক দইটাকে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এই ডোটা রুটির খামিরের মতো হবে না, তার চাইতে কিছুটা শক্ত হবে। ডোটা বেশি নরম হয়ে গেলে শেপটা দিতে সুন্দর হয় না, এজন্য। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, আপনার চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। অল্প অল্প করে পানি দিব আর আমি ময়দার ডোটাকে রেডি করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সিরকা। এখানে আমি সাদা সিরকা দিয়েছি, আপনারা চাইলে সিরকাটাকে অ্যাভয়েড করতে পারেন। মোটামুটি শক্ত একটা ডো আমি রেডি করে নিব। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিচ্ছি ঢেকে 30 মিনিটের জন্য। মিনিট পর ডোটা কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন আমি আর 2 মিনিটের মতো মথে নিব ডোটাকে। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি।
সবগুলোকে এভাবে করে নিয়েছি আমি। এখন আমি এটাকে ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। আমি কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনারা যদি গোল করে রুটি বানাতে পারেন তাহলে করে নেবেন। রুটিটা মোটামুটি পাতলা একটা রুটি হবে। রুটিটা কেটে নিচ্ছে এখন। সাধারণ সিম্পলভাবে আমি আজকে মোমোর ডিজাইনগুলো করব। আপনারা সবাই এটা করতে পারবেন। যাদের মোমোর ডিজাইনগুলি আমার মতো খুব বেশি ভালো হয় না, তাদের জন্য আজকের এই ডিজাইনগুলো আপনারা এটা সহজেই করে নিতে পারবেন। প্রথমে এভাবে নিয়ে একটা সাইড চেপে দিতে হবে, ঠিক এইভাবে। এখন উপরের অংশটাকে ছোট ছোট করে কুচি করে দিতে হবে। নিচের অংশে একটা আঙ্গুল দিয়ে চেপে রেখে উপরে এভাবে কুচি করতে হবে। জাস্ট নিচে ধরে রাখলেই হবে, আর কিছু করতে হবে না। আর উপরের পাটটা শুধু কুচি করবেন, তাহলে আস্তে আস্তে মোমোটা ছোট হয়ে আসবে। মোমোটাকে আমি রেডি করে নিয়েছি, হয়ে গিয়েছে মোমোটা। সাইডে একটু চেপে দিয়ে এই যে মোমোটা হয়ে গিয়েছে, এভাবে আপনারা করে নিতে পারেন। এখন আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি আমি। আমরা যেভাবে পুলি পিঠা বানাই ঠিক সেইভাবে উপরের সাইডটাকে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে অন্থনের মতো করে দুই পাশ থেকে নিয়ে চেপে দিতে হবে। এটার ডিজাইনটা অন্থনের ডিজাইনের মতো করেছি আমি। হয়ে গিয়েছে। দুই পাশে চেপে এটাকে মাঝখানে একটু খালি রাখতে হবে। তারপর দুই পাশ থেকে একসাথে দুইটা করে কুচি দিতে হবে। কুচিটা নিচের দিকে চেপে ধরতে হবে, এই যে ঠিক এভাবে সবগুলো কুচি এভাবে দিতে হবে। হয়ে গিয়েছে। সবচাইতে সহজ ডিজাইন হচ্ছে এটা। এটাকে আমি পুলি পিঠার মতো দুই সাইড থেকে লাগিয়ে দিচ্ছি। এখন ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। কুচিগুলো সমান করে দিলে সুন্দর হয়, আমার কুচিটা খুব বেশি সমান হয়নি। এখন একটু চেপে এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে। হয়ে গিয়েছে। সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আমি। এখন একটা চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। পাতিলের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়েছি আমি। এখন একটা চালনিতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি।
মোমোগুলো দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে। প্রথমে অর্ধেক দিয়ে দিব, তারপর পরের ব্যাচে আরও অর্ধেক দিব আমি। সবগুলো মোমো দিয়ে আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে। মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। মোমোগুলোকে পরিবেশন করেছি ডিপিং সস আর আর মোমো চাটনি দিয়ে। এগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।